অনুভবের কাছে হাত জোড় করে লাজু কি কথা চেয়ে নিল? বনলতার সাথে অনুভব যাতে সংসার না ভাঙে, নাকি লাজুর ভালোবাসা? পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। কোণে দেখা আলো সিরিয়ালের নতুন প্রোমোতে আমরা দেখতে পাবো লাজুর কলেজে বনলতা গিয়ে কেঁদে কেঁদে বলে যে অনুভব আমাকে ডিভোর্স দেবে। লাজু, তুই প্লিজ এই ডিভোর্সটা আটকা। আমি জানি অনুভবের মনে শুধু তুই বসে আছিস, আর তোর বর থাকা সত্ত্বেও তোরও অনুভবের প্রতি একটা দুর্বলতা আছে, কিন্তু আমি যে অনুভবকে সত্যিই ভালোবাসি। তুই প্লিজ এই ডিভোর্সটা আটকা, তুই একমাত্র পারবি লাজু। না না, বনলতা ভালো হয়নি, বনলতা এটা আবার একটা নাটক করছে। মানে লাজু আবার বনলতাকে বিশ্বাস করবে, আবার অনুভবের কাছে ঠকবে। আর সেরকমই করলো লাজু। অনুভবকে গিয়ে লাজু বলতে থাকে, তুমি বনলতা দিদিকে কেন ডিভোর্স দেবে খিটকেল? তুমি প্লিজ বনলতা দিদিকে আবার তোমার বউ করে নাও। বনলতা দিদি সত্যিই তোমাকে খুব ভালোবাসে, তুমি প্লিজ ওকে ছেড়ে দিও না। তখন অনুভব লাজুর হাতটা ধরে বলে, বনলতা তোমাকে যে কথাগুলো বলেছে ঠিক বলেছে, আমি সত্যিই তোমাকে ভালোবাসি লাজু, শুধু তোমাকেই ভালোবাসি। ওই বনলতাকে আমি কোনোদিনও ভালোবাসতে পারবো না। তখন লাজু অনুভবের হাত ছাড়িয়ে দিয়ে বলে, না না, আমরা তো শুধু বন্ধু, আমাদের মধ্যে তো অন্য কোনো সম্পর্ক নেই। তখন অনুভব আবার লাজুকে দু হাত দিয়ে ধরে বলতে থাকে, বন্ধু, তুমি সত্যি মন থেকে বলছো তো তুমি আমাকে ভালোবাসো না? ঠিক আছে লাজু, এখন তো তুমি বলছো তুমি আমাকে ভালোবাসো না, কিন্তু যখন তুমি রিয়েলাইজ করবে যে তুমি সত্যিই আমাকে ভালোবাসো, আর তুমি এই কথাটা বলার জন্য আমাকে পাগলের মতো খুঁজবে, সেদিন কিন্তু আমি আর তোমার পাশে থাকবো না। আমাকে তুমি কোথাও খুঁজেও পাবে না। তোমাকে ভালোবাসার জন্য এই খিটকেল থাকবে না কিন্তু সেদিন লাজু, সব ভেবেচিন্তে তুমি দেখো। এই কথা বলে অনুভব সেখান থেকে চলে যায়। আর লাজু ভাবতে থাকে, সত্যিই খিটকেল কি বলে গেল। আর লাজু তো সত্যি মনে মনে অনুভবকেই ভালোবাসে, শুধুই অনুভবকে। কি করবে এবার লাজু? অনুভবকে কি ফিরিয়ে দেবে, নাকি অনুভবের ভালোবাসাটা অ্যাকসেপ্ট করে নেবে? কি মনে হচ্ছে তোমাদের বন্ধুরা, লাজুর কি করা উচিত? অবশ্যই কমেন্ট করে জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসি, সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।